lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. Welcome to Tasty Tongue Kitchen Blogging. Hey my lovely friends, love you all. আজ বানানো হবে একটা লাভওয়ালা কেক। চলুন তাহলে দেখে নিই। একটা ডিম আর 1 কাপ ময়দাতে অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি। ডিমটা প্রথমে ফাটিয়ে নিলাম, বাস। এরপর ডিমটা আমি বিট করব, মানে ঘেটে নেব। এরপর যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী 1.25 কাপ চিনি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই চিনিটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ধৈর্য ধরে সুন্দর করে হাত দিয়ে মেশাতে থাকবেন, ঘাটঘাট করে মেশাতে থাকবেন, যাতে না কোনো লাম্পস থাকে। এর হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স এতে অ্যাড করবেন। ভ্যানিলা এসেন্স দিলে কি হয়, ডিমের যে গন্ধটা আছে সেটা চলে যায় এবং কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর কেকটা বিট করতে থাকবেন। বিট করার জন্য আপনি এরকম একটা বিটারের সাহায্য নিতে পারেন, অথবা ইলেকট্রিক বিটারও নিতে পারেন, অথবা আমাদের ঘরে যে হাতে ঘোরানো বিটারগুলো আছে সেটার সাহায্যও নিতে পারেন। ডিমটা আমার বিট করা হয়ে গেছে। এবার আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তাতে আমি 1 চামচ বেকিং পাউডার এটা ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এরপর আমি এই তিনটেকে মিশিয়ে ভালো করে এরকম একটা ছাঁকনিতে আস্তে আস্তে তিনটে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী হাফ কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নেব। এবং এটা আমি যে ডিম আর চিনির ফেটানো গোলাটা ছিল সেটার সঙ্গে আরও একবার মিশিয়ে দিয়ে আরও একবার বিট করে নেব। খুব ভালো করে এই তিনটে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ময়দা আর বেকিং পাউডার বেকিং সোডার মিক্সিংটা আস্তে আস্তে এই ডিমের ফেটানো গোলাতে মেশাতে হবে। যাতে না ওভারবিট হয়ে যায় তার জন্য এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে এই মিক্সিংটাকে ব্লেন্ড করতে হবে।
খুব বেশি ওভার বিট করলেও কেক খারাপ হয়ে যায়, তাই অল্প করে বিট করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি হাফ কাপের থেকে একটু কম দুধ মিশিয়ে দিলাম, এতে কেকটা আরও সফট হয় আর টেস্টটাও খুব ভালো আসে। বাস রেডি, আমার কেক ব্যাটার রেডি। এরপর এটা আমি একটা টিনের মোল্ডে, যেটা হচ্ছে বাটার দিয়ে আগে থেকে আমি গ্রিজ করে রেখেছিলাম, সেটাতে ঢেলে দিচ্ছি এবং তাতে কিছু কাজু কিশমিশ প্রথমেই মিশিয়ে দিচ্ছি। এটা কেকের ভিতরেই থাকবে, তাতে খাওয়ার সময় মুখে পড়বে, খুব ভালো লাগবে। আর উপরে ছড়িয়ে দিলে কি হয়, উপরে যেহেতু বেক হয়ে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা মাঝখানে প্রথমেই আমি একটু মিক্সড করে দিচ্ছি, আবার উপরেও একটু ছড়িয়ে দেবো। এরপরে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে আর কোনো বাবলস না থাকে আর ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকে। চলুন এরপর আমরা এটাকে বেকিংয়ে দিয়ে দিই। যদি আপনি মাইক্রো ওভেনে বানাতে চান তাহলে কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 4 থেকে 5 মিনিট মতো প্রিহিট করে নেবেন। কেক ব্যাটারটা 180 ডিগ্রি টেম্পারেচারে কনভেকশন মোডে মাইক্রো ওভেনে 24 মিনিট সেট করা হলো। কিন্তু আমার প্যানাসোনিকের মাইক্রো ওভেনে 5 মিনিট আগেই কেকটা বেক হয়ে গেছিলো, খুব সুন্দর। আমি যে টাইমটায় কেকটা সেট করেছিলাম তার মাঝে আমি একবার চেক করে নিয়েছি, তো 5 মিনিট আগেই আমার কেকটা রেডি হয়ে গেছিলো, তাই আমি কেকটা বের করে নিলাম। বাস, এই দেখুন কত সুন্দর আমাদের কেকটা হয়েছে। আমাদের কেক একদম খাওয়ার জন্য রেডি। এটা ছিল আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সারপ্রাইজ গিফট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবে। আমি খুব হ্যাপি, আর আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ এরকম একটা কেক আমাকে গিফট করার জন্য। আর বিশেষ করে ওর হাতের বানানো কেক আমার কাছে সব থেকে দামি, সব থেকে সুন্দর, খুব ভালো হয়েছিল।
আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে অন্য কিছু নিয়ে।